আপনি কি দাবার গুটি নাকি খেলোয়াড়? উত্তরটা দেওয়ার আগে একটু ভাবুন। প্রতিদিন সকালে 7টায় আপনার অ্যালার্ম বাজে। আপনি রোবটের মতো বিছানা থেকে ওঠেন, আধা ঘন্টা জ্যামে বসে থাকেন, লোকাল বাসে অন্যের ঘামের গন্ধ সহ্য করেন, তারপর অফিসে গিয়ে এমন সব কাজ করেন যা আপনার করতে ভালোই লাগে না। কেন? মাস শেষে ওই স্যালারি নামক হারটার জন্য। আপনি সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটছেন, আর মাস শেষে পকেটে সেই ফুটা পয়সা। আর ওদিকে আপনার অফিসের বস বা ওই পাড়ার ওই চৌধুরী সাহেব এসি রুমে বসে আঙুল নাড়িয়ে কোটি টাকা কামাচ্ছে। তারা কি আপনার চেয়ে 100 গুণ বেশি খাটে? অসম্ভব। দিনে 24 ঘন্টার বেশি সময় তো তাদেরও নেই। তাহলে পার্থক্যটা কোথায়? কেন? ভাগ্য? কপাল? ভুল, সব ভুল। আপনি আসলে একটা মস্ত বড় স্ক্যামের মধ্যে বাস করছেন, একটা অদৃশ্য জেলখানা। ধনীরা আপনাকে দিয়ে সেটাই করায় যা তারা চায়, কিন্তু তারা এটা এমনভাবে করে যে আপনি ভাবেন সিদ্ধান্তটা আপনার নিজের, আপনি ভাবেন আপনি স্বাধীন, কিন্তু আসলে আপনার গলার শিকলটা তাদের হাতে। এটা হলো ডার্ক সাইকোলজি, ধনীদের গোপন অস্ত্র, যা স্কুল কলেজে আপনাকে শেখানো হয় না। কারণ তারা চায় না আপনি তাদের সিক্রেট জেনে যান। তারা চায় আপনি সারা জীবন কর্মচারী হয়েই থাকুন, মালিক যেন না হতে পারেন। আজ আমি সেই মুখোশ খুলে দেব। আজ জানবেন কিভাবে ধনীরা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে তাদের রাজত্ব চালায়। কলিজায় জোর থাকলে শুনুন, কারণ সত্যটা হজম করা কঠিন। দুর্বলরা এখান থেকেই ভিডিও বন্ধ করে চলে যেতে পারেন। প্রথম ডার্ক সিক্রেট, দ্য ইলিউশন অফ চয়েস বা নির্বাচনের ধোঁকা। সুপার শপে গিয়েছেন কখনো? টুথপেস্ট কিনবেন, র্যাকে 50 রকমের টুথপেস্ট, লাল, নীল, জেল, নুন দেওয়া, লেবু দেওয়া। আপনি ভাবছেন, বাহ, কত অপশন, আমি আমার পছন্দেরটা কিনছি, আমি কত স্মার্ট কনজিউমার। আরে বোকা, আপনি কিছুই চুজ করছেন না। খোঁজ নিয়ে দেখুন, ওই 50টা ব্র্যান্ডের মালিক আসলে ঘুরে ফিরে ওই 2-3টা বড় কোম্পানি। তারা প্যাকেটের রং বদলায়, আর আপনি ভাবেন আপনি নতুন কিছু কিনছেন। শুধু টুথপেস্ট না, মোবাইলের ডাটা প্যাকের দিকে তাকান। 3 দিনের জন্য 10 জিবি নাকি 7 দিনের জন্য 30 জিবি। এমন সব অদ্ভুত অফার দেয় যে আপনার ব্রেন কনফিউজড হয়ে যায়। আপনি হিসাব করতে বসেন কোনটা লাভ, কিন্তু দিন শেষে কোম্পানি জানে আপনি যেই প্যাকই কিনুন না কেন, লাভ তাদেরই হবে। ধনীরা আপনাকে অপশন দেয় না, তারা অপশনের ইলিউশন বা মায়া তৈরি করে। রাজনীতি থেকে শুরু করে আপনার সকালের নাস্তা সবই তাদের ঠিক করে দেওয়া। আপনি আইফোন কিনবেন নাকি অ্যান্ড্রয়েড, এটা নিয়ে বন্ধুদের সাথে তর্ক করেন, মারামারি করেন, কিন্তু খেয়াল করে দেখেছেন কি, দিন শেষে টাকাটা ওই 2টা আমেরিকান কোম্পানির পকেটেই যাচ্ছে। আপনার পকেট শুধু ফাঁকাই হচ্ছে। আমাদের দেশে দেখবেন সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। পেঁয়াজের দাম 200 টাকা, কাঁচামরিচ 1000 টাকা। আপনি চিল্লাচিল্লি করছেন, ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিচ্ছেন, সরকারকে গালি দিচ্ছেন। ধনীরা কি ভয় পাচ্ছে? না, তারা মুচকি হাসছে। তারা জানে আপনি চিল্লাবেন, রাগ করবেন, কিন্তু দিন শেষে ওই 200 টাকা দিয়েই কিনবেন। কারণ তারা আপনার নিড বা প্রয়োজনটাকে জিম্মি করে ফেলেছে। এটাকে বলে ম্যানুফ্যাকচার স্কারসিটি বা কৃত্রিম অভাব তৈরি করা। তারা গুদামে মাল আটকে রাখে, আর আপনি বাজারে হাহাকার করেন। এটাই তাদের খেলা। দ্বিতীয় ডার্ক সিক্রেট, দ্য ফ্যামিলি ট্র্যাপ। অফিসে বস আপনাকে ডেকে বলে, শোনো, এই কোম্পানি তো আমাদের একটা পরিবারের মতো, আমরা সবাই এক ফ্যামিলি। একটু বেশি সময় কাজ করলে কি হয়? কোম্পানির অবস্থা এখন টাইট, একটু স্যাক্রিফাইস করো। শুনতে খুব ভালো লাগে, তাই না? মনে হয় বস আমাকে কত ভালোবাসে, আমার উপর কত ভরসা। এটা হলো কর্পোরেট ডার্ক সাইকোলজি। তারা ফ্যামিলি বা পরিবার শব্দটা ব্যবহার করে আপনার ইমোশন ম্যানিপুলেট করে। পরিবার বললে আপনি টাকার কথা বলবেন না, ওভারটাইম চাইবেন না, বিনা পয়সায় খাটবেন। আপনি যখনই স্যালারি বাড়ানোর কথা বলবেন, তখন এইচআর বলবে এখন বাজেট নেই, কিন্তু ঠিক তার পরের দিনই দেখবেন বস নতুন মডেলের প্রাডো গাড়ি কিনে এনেছে। তখন কোথায় থাকে বাজেট? আসলে বাজেট আপনার জন্য নেই, তাদের বিলাসিতার জন্য ঠিকই আছে। ধনীরা জানে মানুষের লজিক বা যুক্তিকে হারানোর একমাত্র উপায় হলো ইমোশন। তারা আপনার আবেগ নিয়ে খেলে, আর আপনি আবেগের বশে নিজেকে তাদের কাছে বিক্রি করে দেন। তারা আপনাকে দিয়ে পিৎজা পার্টির লোভে কোটি টাকার প্রজেক্ট করিয়ে নেয়। পাড়ার মোড়ের ওই নেতা বা বড় ভাই যে আপনাকে দিয়ে মিছিল করায়, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে, সে কি নিজের ছেলেকে মিছিলে পাঠায়? পাঠায় না। তার ছেলে বিদেশে পড়াশোনা করে। সে আপনাকে ব্যবহার করে, আপনাকে হিরো সাজার সুযোগ দেয়। সাইকোলজিতে এটাকে বলে গ্লোরিফিকেশন অফ স্যাক্রিফাইস, মানে আপনার বোকামিটাকে তারা ত্যাগের নাম দিয়ে আপনাকে খুশি রাখে। তারা বলে দলের জন্য জীবন দিয়ে দাও, আর আপনি বোকার মতো ভাবেন এটাই বুঝি বীরত্ব। আসলে আপনি তাদের ক্ষমতার সিঁড়ি ছাড়া আর কিছুই নয়। তৃতীয় ডার্ক সিক্রেট, ইনফরমেশন অ্যাসিমেট্রি বা তথ্যের অসমতা। চৌধুরী সাহেব হঠাৎ করে গ্রামের একটা নর্দমার পাশের জমি কিনে ফেললেন। যে জমির দিকে কেউ তাকাতও না, সবাই হাসাহাসি করল,
চৌধুরী পাগল হয়ে গেছে, টাকা কামড়ে ধরেছে। 6 মাস পর দেখা গেল সরকার ওদিক দিয়ে নতুন হাইওয়ে বা মেট্রো রেলের লাইন বানাচ্ছে। জমির দাম 100 গুণ বেড়ে গেল। চৌধুরী সাহেব রাতারাতি আরও ধনী হয়ে গেলেন। এটা কি ভাগ্য? না, এটা হলো ইনসাইডার ইনফরমেশন। ধনীরা এমন সব খবর জানে যা আপনি জানেন না। তারা পলিসি মেকারদের সাথে ডিনার করে, গলফ খেলে। তারা জানে ডলারের দাম কবে বাড়বে, শেয়ার বাজার কবে পড়বে। শেয়ার বাজারের কথাই ধরুন, যখন সব টিভি চ্যানেল পত্রিকা বলে শেয়ার বাজার এখন তুঙ্গে, এখনই বিনিয়োগের সেরা সময়, তখন সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আর ঠিক তখনই ধনীরা তাদের শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়। এটাকে বলে পাম্প অ্যান্ড ডাম্প। তারা সাইলেন্স বা নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা জানে কখন চুপ থাকতে হয় আর কখন গুজব ছড়াতে হয়। আপনি যখন চায়ের দোকানে বসে দেশের রাজনীতি নিয়ে চিল্লাপাল্লা করছেন বা ফেসবুকে কোন নায়িকা কার সাথে প্রেম করলো তা নিয়ে ব্যস্ত থাকেন, তখন ধনীরা চুপচাপ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে আসল খবরটা বের করে নিচ্ছে। তারা জানে নলেজ ইজ মানি। আর আপনাকে তারা ব্যস্ত রাখে ফালতু এন্টারটেইনমেন্ট, ক্রিকেট খেলা আর ভাইরাল ভিডিও দিয়ে, যাতে আপনি আসল খবর থেকে দূরে থাকেন। আপনাকে তারা ডোপামিন দিয়ে নেশাগ্রস্ত করে রাখে, যাতে আপনি প্রশ্ন করার শক্তি হারিয়ে ফেলেন। চতুর্থ ডার্ক সিক্রেট, ভয়ের ব্যবসা। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে বিউটি ক্রিম, সবাই আপনাকে ভয় রাখায়। টিভি খুললেই দেখবেন বিজ্ঞাপনে বলছে আপনার কি ভবিষ্যৎ অনিশ্চিত, আপনি মারা গেলে আপনার পরিবারের কি হবে, অথবা আপনার গায়ের রং কি কালো, কালো হলে তো বিয়ে হবে না, চাকরি হবে না। খেয়াল করুন, তারা কিন্তু পণ্য বিক্রি করছে না, তারা বিক্রি করছে ভয়। তারা প্রথমে আপনার মনে একটা হীনমন্যতা বা ভয় তৈরি করে, আপনাকে বোঝায় যে আপনি যথেষ্ট ভালো নন। তারপর তারাই আবার সমাধান হিসেবে তাদের প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করে। ধনীরা জানে মানুষ লোভে পড়ে যা কেনে তার চেয়ে দ্বিগুণ কেনে ভয় পড়ে। তাই তারা সব সময় আপনাকে একটা আতঙ্কের মধ্যে রাখে। অর্থনৈতিক মন্দা আসছে, চাকরি থাকবে না, যুদ্ধ লাগবে, নতুন ভাইরাস আসছে, এই ভয়গুলো জিইয়ে রাখা হয় যাতে আপনি তাদের উপর নির্ভর করেন। আরেকটা বড় ফাঁদ হলো ইএমআই বা কিস্তি। ব্যাংক আপনাকে বলে, আরে টাকা নেই তো কি হয়েছে, ক্রেডিট কার্ড আছে না, আইফোন কেনেন, বাইক কেনেন, পরে শোধ দেবেন। এটা হলো আধুনিক যুগের দাস প্রথা। আগে পায়ে শিকল পরানো হতো, এখন পরানো হয় ঋণের বোঝা। আপনি যখনই ইএমআইতে কিছু কেনেন, আপনি ভবিষ্যতের টাকা খরচ করে ফেলেন। আর এই ঋণ শোধ করার ভয়ে আপনি বসের সব অন্যায় মেনে নেন, চাকরি ছাড়া সাহস পান না। ধনীরা চায় আপনি ঋণে ডুবে থাকুন, কারণ ঋণী মানুষ কখনো বিদ্রোহ করে না। এখন ভাবুন তো, আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা আসলে কার হাতে? আপনি কি আসলেই স্বাধীন, নাকি একটা সাজানো নাটকের পুতুল? আমি জানি এই কথাগুলো শুনে আপনার রাগ হচ্ছে, মনে হচ্ছে আমি আবোল তাবোল বকছি, আপনার ইগোতে লাগছে। যদি তাই মনে হয়, তাহলে আপনি এখনও তাদের মায়াজালে আটকে আছেন, এখনও ঘুম ভাঙেনি আপনার, আপনি এখনও ম্যাট্রিক্সের ব্যাটারি হিসেবে বেঁচে আছেন। কিন্তু যদি আপনার মনে খটকা লাগে, যদি মনে হয় আরে আমার সাথে তো এটাই হচ্ছে, আমি তো সারা জীবন এটাই করে আসছি, তাহলে অভিনন্দন, আপনি ম্যাট্রিক্স থেকে বের হওয়ার প্রথম ধাপ পার করেছেন। আপনার চেতনার জাগরণ শুরু হয়েছে। এখন আপনার কাজ কি? আগামী 24 ঘন্টা একটা খেলা খেলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তাকে আমি নিজে চাই, নাকি আমাকে দিয়ে করানো হচ্ছে? টিভিতে যা দেখছেন, ফেসবুকে যা গিলছেন, এর পেছনে কার লাভ? কেন এই নিউজটা আমাকে দেখানো হচ্ছে? চোখ কান খোলা রাখুন, ধনীদের মতো চিন্তা করতে শিখুন, ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে। সস্তা বিনোদনের সময় নষ্ট না করে সিস্টেমটা বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, শিকারী যখন শিকারে বের হয়, সে কিন্তু ঢাক ঢুকলো পিটিয়ে যায় না, সে নিঃশব্দে আসে। বাঘ যখন হরিণ শিকার করে, সে গর্জন করে না, সে ঘাপটি মেরে বসে থাকে। ধনীরাও তাই, তারা আপনাকে শোষণ করছে নিঃশব্দে, হাসি মুখে, আর আপনি তাদেরই হাততালি দিচ্ছেন। আপনি কি সারা জীবন বলির পাঠাই হয়ে থাকবেন, নাকি সিস্টেমটাকে হ্যাক করবেন, নাকি নিজেই শিকারী হবেন? সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ যারা ভেড়ার পালের মতো জীবন যাতাতে চায়, যারা শুধু বিনোদনের জন্য ভিডিও দেখে, তাদের জন্য এই চ্যানেল না। তারা গিয়ে ফানি ভিডিও দেখুক। কিন্তু যদি আপনার মগজের ভেতর আগুন জ্বলে থাকে, যদি আপনি এই ডার্ক গেমের গুটি নয় বরং প্লেয়ার হতে চান, তাহলেই আমাদের সাথে যোগ দিন, কারণ এখানে আমরা শিখি কিভাবে শিকল ভাঙতে হয়। বাকিটা আপনার ইচ্ছা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ কেউ না কেউ আপনাকে ওয়াচ করছে। আল্লাহ হাফেজ।